এটা আমার ট্রাভেল ব্লগ, মানে আজকে থেকে পরপর যে ব্লগগুলো আসবে সেগুলো আমার ট্রাভেল ব্লগই হবে। ঠিক আছে, একটা লাল ব্যাগ আছে। হ্যাঁ ওটা পায়ের কাছে রাখবো। হ্যাঁ পিট ব্যাগটা এখানে দে। পিট ব্যাগটা কাজের জিনিস 14 বার তোকে আনতে আসতে বলবো না, এটা থাক, এটা আমাদের লাগবে না। গোপালের ব্যাগ এখানে থাক এরকম করে, আর এটাকে সামনে কর। কিটাকে? সিটটাকে, এটাকে সামনে কর। আর সামনে হবে না? হবে হবে, ও পাশে না না এইটা সব হবে। তুই পিছন দিক দিয়ে ঠেল। হ্যাঁ ঠিক আছে, আর সিটটাকে ই কর এনে। হ্যাঁ ব্যাস। এই এই সামনে না, তোর এতটা না, দেখতেও খারাপ লাগে। হ্যাঁ মামাম সামনে না পিছনে। হ্যালো এভরিওয়ান, আমি রেমা, আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার একটু ঠান্ডা লেগেছে, তার জন্য আমার গলার অবস্থাটা এরকম লাগছে, কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। তো সবার আগে বলি, এটা আমার ট্রাভেল ব্লগ, মানে আজকে থেকে পরপর যে ব্লগগুলো আসবে সেগুলো আমার ট্রাভেল ব্লগই হবে। কারণ দুপুর 2:30টার সময় আমরা রওনা হয়ে গিয়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো গন্তব্যটা হলো, মানে আমাদের যে ঘোরার যে প্ল্যানটা যেরকমভাবে বানিয়েছি, প্রথমে আমরা যাব গির। সবাই জানো গির ন্যাশনাল পার্ক, যেটা গুজরাটের খুব ফেমাস, এশিয়াটিক লায়ন্স যেখানে দেখতে পাওয়া যায়, মানে জঙ্গল যেখানে মানুষ দেখতে যায়। তো সেই গির যাব, তারপর সেখান থেকে যাব দিউ, কেন্দ্রশাসিত অঞ্চল যেটি দিউ, তারপর ওখান থেকে সোমনাথ, এবং সোমনাথ হয়ে আমরা ব্যাক টু মেসানা, মানে আমাদের বাড়ি ফিরে যাব। তো টোটাল এই ট্রিপটা হবে 4 দিনের। তো আজকে হলো বৃহস্পতিবার, আজকে আমাদের জার্নি স্টার্ট হলো। তো সবার প্রথমে বলি যে আমাদের সঙ্গে আমাদের মানে রোহানেরই অফিস কলিগ, এবং তারা বেঙ্গলীয় এবং আমাদের ফ্রেন্ডসও হয়। তো তাদের সাথে একসাথে আমাদের যাওয়ার প্ল্যান ছিল, পুরো প্ল্যানটা তাদেরই ছিল, কিন্তু দুঃখের বিষয় তাদের শারীরিক একটু অসুবিধার জন্য তারা যেতে পারছে না। তো আমরাও হয়তো যেতাম না, কারণ একটা খারাপ লাগা তো থাকে, কিন্তু অনেক কিছু রিফান্ড ইস্যু হয় না, অনেক কিছু টাকা অলরেডি পেমেন্ট করা হয়ে থাকে, সেগুলো রিফান্ডেবল হয় না। এরকমও কিছু কারণের জন্য রোহান বলল ঠিক আছে, ছুটি যখন একটা দুটো আছে সেটা কাজে লাগিয়েই নিই, এরকম সুযোগ তো বারবার আসেও না, আর পুরো ইটারিটা পুরো সুন্দরভাবে বানানোও রয়েছে। তো সেই জন্য আমরা রওনা হয়েছি, মানে আমি, রোহান, মেয়ে 3 জনে রওনা হয়েছি। আর এটা আমাদের রোড ট্রিপ। ট্রেনে যাওয়া যায়, আমাদের মেসানা থেকে ট্রেন যায়, কিন্তু ট্রেনের টিকিট কনফার্ম না হওয়ার কারণে আমরা আমাদের নিজের গাড়ি নিয়ে রওনা হয়েছি। তো মোটামুটি এখান থেকে গির পৌঁছাতে লাগে 9.5 থেকে 10 ঘন্টার মতো, মানে আমাদের মেসানা থেকে। আর গুজরাটের রাস্তা হয়তো অনেকেই জানো, বা ইন্ডিয়ার অনেক জায়গারই রাস্তা এতটাই স্মুথ হয়ে গিয়েছে যে গাড়ি নিয়ে ইজিলি কানেক্টিভিটিটা খুব মানে ভালো, গাড়ি নিয়ে যাওয়া যায়। যদি কারোর ট্রেনে অসুবিধা হয় বা ফ্লাইটে অসুবিধা হয়, গাড়ি থাকলে বা নিজে ড্রাইভ করলে সুবিধা অনুযায়ী করাই যায়। তো সেই হিসাবে এটা আমাদের রোড ট্রিপ। তো এরকম রোড ট্রিপ আমরা করেছি, একবার মাউন্ট আবু গিয়েছি মেসানা থেকে, উদয়পুর গিয়েছি মেসানা থেকে, রোহানি চালিয়েছে। তো সেগুলো মোটামুটি 4-5 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়, কিন্তু এটা একটু বেশিই দূর। আর আজকে আমার মেয়ের স্কুলের একটা ইম্পর্ট্যান্ট একটা কাজ ছিল, তার জন্য আজকে আমরা স্কুল মিস করতে পারিনি, তাই নাহলে আমরা সকালবেলা বেরোতাম। তো সেই হিসাবে মেয়ে স্কুল থেকে আসার পরে খাওয়া দাওয়া করে স্নান টান করে আমরা রেডি ছিলাম, মেয়েকে স্নান করিয়ে খাইয়ে আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব 2:30টার মধ্যে আমরা ঘর থেকে মানে বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। কিন্তু যেতে যেতে যেহেতু অনেকটা রাত হয়ে যাবে, আর একটা বাচ্চা নিয়ে ট্রাভেল করলে তো সব কিছু মানে সবসময় মানে করা যায় না, সেই হিসেবে পুরো শাসনগীর না পৌঁছানোর আগে আমরা তার আগে একটা হল্ট নেব। সেটা হচ্ছে আমরেলি বলে একটি জায়গা, যেটা গির থেকে 2 ঘন্টা আগে পড়ে, মানে রাস্তা দিয়ে যাওয়ার পথে পড়বে আমরেলি। অনেক সময় অনেকে রাজকোট হয়েও যায়, কিন্তু রোহান এইভাবেই প্ল্যানটা করেছে যে আগে আমরেলিতে যাবে, পৌঁছাতে 10টার মতো বাজবে, রাত 10টা। সেখানে আমরা একটা জায়গা স্টে করব, রাতটা ওখানে থেকে তারপর কালকে ভোরবেলা আমরা আবার রওনা দেবো শাসনগীর, মানে গির ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে। ওখান থেকে 2.5 ঘন্টার মধ্যে আমরা গির পৌঁছে যাব। তো
তো এটা একটা সুন্দর একটা ট্রাভেল ব্লগ শুরু হলো, সাথে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। কিছু জানতে পারলে অবশ্যই সেটা তোমাদেরকে জানাবো, বা কেমন হলো আমাদের রোড ট্রিপটা সেটাও তোমরা সাক্ষী হয়ে থাকবে। তো দেখতে থাকো। এখন আমরা মোয়া খাচ্ছি, দেখা মুড়ির মোয়াটা দেখা। মাম ছক্কা খেয়ে নিয়ে না মোয়ার জায়গা আছে এবার তো ডালবো না না তুমি খেতে পারো। বইটা ওকে বার করতে চাই না। কি করছে ভাই? এই দেখ ছক্কা পড়েছে। বাচ্চা সাথে থাকলে বাচ্চার পছন্দের জিনিস সবার ফার্স্ট ব্যাগে ঢোকাতে হয়, জানেন তো। আমার মেয়ে যেহেতু ড্রয়িং করতে ভীষণ ভালোবাসে, তাই ড্রয়িং পেন্সিল, ড্রয়িং বুক এটা আমি সবার ফার্স্ট ব্যাগে ঢোকাই, সে আমি কলকাতা গেলেও আর কোনো ট্রিপে গেলেও। আর এখানে আমার মেয়ে লুডো খেলছে, কারণ রিসেন্টলি লুডো খেলতে ওর ভীষণ ভালো লাগে, তাই লুডোটাও আমি ক্যারি করেছি, কারণ বাচ্চাদেরকে তো এঙ্গেজ রাখতেই হবে। আর সবচেয়ে বেশি বেনিফিটেড কোনটা ছিল জানেন? ওই যে পাশবালিশ দেখছেন ওটা, ওটা নিয়ে তো এক তো আমার মেয়ে ঘুমিয়েছে শান্তি করে পুরো ট্রাভেলে, যতবার ঘুম পেয়েছে, ওর একবারও মনে হয়নি বাড়ির বাইরে ঘুমাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, লুডোটা রাখতে সুবিধা হয়েছে, ও ড্রয়িং করতে সুবিধা হয়েছে। তো এখন তো ম্যাপে দেখাচ্ছে 4 ঘন্টা 5 মিনিটের মতো বাকি অ্যামরেলি পৌঁছাতে, তো তখন তো প্রায় রাত হয়ে যাবে। আর যেহেতু এখানে দেরি করে সানসেট হয়, তাই এখন তো 6:30-7টার মতো বাজে। ওই যে দেখা যাচ্ছে সূর্য ডুবি ডুবি, আর খুব সুন্দর লাগছিল জানেন তো, মানে এক তো হাইওয়ে এত স্মুথ, তার উপর সূর্য ডুবছে, মানে সানসেট, সেই ভিউ দিয়ে একটা ড্রাইভে গিয়ে ড্রাইভ করছি, তো খুব ভালো লাগছিল, অসাধারণ লাগছিল। তবে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে অনেক সময় আমরা লোকাল পার্সন না হওয়ায় আমরা গুগলের ম্যাপকে ভরসা করি চোখ বন্ধ করে, যেটা ফাস্টেস্ট রুট হয় গুগল সেটাই দেখায়, কিন্তু সবসময় ভরসা করাটা উচিত নয়। এখানে যে ট্রাফিক পুলিশ থাকে তাদেরকেও কিছু জিজ্ঞাসা করা উচিত, কারণ গুগল আমাদের একটা ফাস্টেস্ট রুট দেখিয়েছিল, একটা বাইপাস ওয়ে, তো সেটা রুটটা ভীষণই বাজে ছিল, সেটা তো বোঝা যায় না কেমন। আর আমরা লোকাল নই, যেহেতু 3 জনে ট্রাভেল করছি, গাড়িরও কোনো অসুবিধা হতে পারতো। সবচেয়ে বড় কথা, একদম জনমানবহীন ছিল, সূর্য ডুবে গিয়েছিল, তো খুব বিচ্ছিরি লেগেছে ওই জায়গাটা, ওটা আমাদের একটা রং ডিসিশন ছিল। তো যাই হোক, এটা হচ্ছে গ্যালপস বলে একটি ফুড কর্নার বা রিফ্রেশমেন্ট কর্নার বলা যায়। এখানে প্রচুর এরকম রাস্তার হাইওয়ের পাশেই রয়েছে, প্রচুর গাড়ি এখানে ওয়েট করছে, বিভিন্ন খাবার দাবার খাওয়া বা খাবার নিয়ে নেওয়া, বা ওয়াশরুম রয়েছে যেটা ভীষণ নিট অ্যান্ড ক্লিন, আর হচ্ছে উইদাউট পে, মানে পে করতে হবে এমন নয়। ইভেন জুতো সেলাইয়েরও লোক রয়েছে এখানে, আমি সবচেয়ে অবাক হয়েছিলাম। বাচ্চাদেরও এঙ্গেজ অ্যাক্টিভিটি জোন ছিল। তো যাই হোক, ওখানে রিফ্রেশ হওয়ার পরে আবার আমরা রওনা দিয়ে দিই গন্তব্যের উদ্দেশ্যে। এটা এলো এখন তো ঘড়িতে ওই 10টা 10:30টার মতো বাজে। আমরা তো আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছি। এখানে হোটেলে চেক ইনও করে নিয়েছে, এটা আগে থেকেই বুক করা ছিল। এটা আমরেলি সিটির মধ্যে দর্শন নামের একটি হোটেল। তো খুব হোটেলটা ভীষণ পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, ভীষণ ভালো লেগেছে, কোনো অসুবিধা হয়নি। নোংরা হোটেল না একদম ভালো লাগে না, কারণ এতটা জার্নি করে এসে একটু ফ্রেশ হয়ে নিজেদের রিল্যাক্সেশনটা খুব ইম্পর্টেন্ট, তাই হোটেল পরিষ্কার হওয়াটাও খুব দরকার। তো এখানে আমরা চেক ইন করলাম। কালকে সকালবেলা উঠে আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে তারপর আমরা এখান থেকে রওনা হয়ে যাব গিরের উদ্দেশ্যে, যেটা যেতে লাগবে 2.5 ঘন্টার মতো। তো ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থাকবেন, সাথে থাকো এই ট্রাভেল ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।